আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের জানাবো পানামা ক্যানেলকে বা পানামা খালকে ইউজ করে পানামা অথরিটি বা এই দেশ কত টাকা আয় করে থাকে। প্রথমে পানামা ক্যানেল সম্পর্কে কিছুটা বেসিক আইডিয়া দিই। এই ক্যানেলটি প্রায় 50 মাইল বা 82 কিলোমিটার দৈর্ঘ্য। এই ক্যানেলে মেনলি দুটো খাল আছে, গাতুন লেক এবং মিরাফ্লোর লেকস। এটাই ভালো মতো খেয়াল করলে দেখবেন যে আমাদের জাহাজ আসছে সামনের দিকে, এদিকে লকের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছে। দেশটি মেনলি এই ক্যানেলকে ব্যবহার করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে। প্রচণ্ড পরিমাণ আয়, টোটাল কত টাকা বছর আয় করে সেটি আমি ভিডিও লাস্টে রিভিল করব। প্রথমে আইডিয়া দেই কী কী খাত থেকে এরা টাকা আয় করে থাকে। যেমন এখান থেকে যে প্রতিদিন জাহাজ পারাপার হচ্ছে তার যে টোল বা ভাড়া, সেখান থেকে অনেক বড় একটি অঙ্ক তারা আয় করে থাকে। তারপরে এখানে প্রায় জাহাজেই কেউ সাইন আপ করতেছে, কেউ সাইন আপ করছে মানে যোগদান করছে, বাড়ি যাচ্ছে, সেখান থেকে তারা এজেন্সি ফি পায়। যে ফ্লাইটে করে আসছে তার টিকিট পায়, জাহাজে জয়েন করার আগে যে হোটেলে থাকে সেখান থেকে টাকা আয় করে। এখানে চ্যানেল পারাপার আগে যদি কোনো জাহাজের কোনো টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার অ্যাটেন্ড করতে আসে, সার্ভিস ইঞ্জিনিয়ার, সেখান থেকে টাকা পায়। এখানে যদি কোনো জাহাজে খাদ্য মিন্স প্রভিশন, স্পেয়ার স্টোর সাপ্লাই করতে হয় বা দিতে হয়, সেখান থেকেও তারা টাকা পায়। যদি কোনো জাহাজে ট্রাভেল দেখা যায়, যদি রিপেয়ার করা হয়, সেখান থেকেও তারা টাকা পায়। তো প্রতিটা খাত এখানে পর্যটন আসে এইগুলো, এই যে ইঞ্জিনিয়ারিং মার্বেলটা উপভোগ করতে, সেখান থেকে ওরা প্রচুর পরিমাণে টাকা পায়। ক্যানেলের বিভিন্ন জায়গায় অবজারভেশন টাওয়ার দেওয়া আছে, যেখান থেকে পর্যটকরা এই চ্যানেলটি যে জাহাজ পারাপার হয় তা উপভোগ করতে পারে। সো এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি অ্যারেঞ্জ করা আছে পর্যটকদের জন্য। দূরে হাই রাইজ বড় বড় পানামার বিল্ডিং দেখা যাচ্ছে, অট্টালিকা। সামনে মিরাফ্লোর লক, দেখেন একটি জাহাজ অলরেডি লক বা বেসিন থেকে নিচে থেকে নেমে আছে। পরবর্তীতে আমরা প্রবেশ করবো এই লকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে জাহাজগুলো এত ভাড়া বা এত টাকা খরচ করে কেন এই ক্যানেল ক্রস করে। যদি এই ক্যানেলটি না থাকতো, যদি মানুষ এই ক্যানেলটি না বানাতো বিসর্জন দিয়ে অর্থ, সময় এবং প্রাণ, তা না হলে প্রতিটি জাহাজকে চিলির নিচ দিয়ে প্রায় 8,000 মাইল মানে 13,000 কিলোমিটার বেশি সাগর অতিক্রম করতে হতো আটলান্টিক থেকে প্রশান্ত সাগরে যাওয়ার জন্য। এই ক্যানেলটির আশীর্বাদে প্রায় 13,000 কিলোমিটার রাস্তা কমে যায়। সেক্ষেত্রে জাহাজের সময়, তেল, জ্বালানি অনেক কিছুই সেভ হয়। সো এখানে যে ম্যাসিভ পরিমাণ ভাড়া দেওয়া হয়, তার চেয়ে ওই দূরত্ব অতিক্রম করতে যেই টাকা বা সময় খরচ হচ্ছে তার সেই ভাড়াটা অনেক কম। তারপরও পানামা অথরিটি প্রতি বছর এই ক্যানেলকে ব্যবহার করে সর্বমোট 3.3 বিলিয়ন ইউএস ডলার আয় করে থাকে। দেখেন অনেকগুলো কন্টেনার পরিবহনকারী লরিও ওদিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশের দৃশ্য খুবই সুন্দর, মনোরম, হোয়াইট, কাম, দূষণমুক্ত, সুন্দর। সুবহানাল্লাহ, দিকটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ, পরিপাটি, সুন্দর সুন্দর আর মাশাআল্লাহ। তিনটে ডাক বোর্ড আমাদেরকে মধ্যে অ্যাসিস্ট করছে। বেসিনের দুই পাশে যাওয়ার সময় এক ধরনের ছোট ছোট ক্রেনের মতো থাকে। এই ক্রেনগুলো অনেক শক্তিশালী, দুই পাশে 3টে থেকে 6টি ক্রেন জাহাজকে বেঁধে রাখে যাতে জাহাজের হাল বা সাইড পাশ দিয়ে লেগে না যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। একবার চিন্তা করে দেখুন 3.3 বিলিয়ন ডলার ইউএস ডলার বাংলা টাকায় কত টাকা হয়। তো পানামা অথরিটি বা পানামা এই দেশ প্রতি বছর এখান থেকে এত হিউজ ম্যাসিভ পরিমাণ টাকা আয় করে থাকে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল, শিবচর শাকিল পেজ থেকে। আমার উপস্থাপনায় বা কত তথ্য জটিল সমস্যা দৃষ্টি দেখবেন। পরবর্তী আপডেট পেতে আমার পেজকে লাইক, ফলো করার অনুরোধ রইল। আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।